শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা সবাইকে। তো আশা করি কেমন আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগোতে পারবো। প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন। তো আজকে নববর্ষে আমি সারাদিন কী করি সবটাই থাকছে ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো প্রথমে ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। বছরের প্রথম দিন ভগবানকে পুজো দিতে হবে আগে, সবার আগে পুজো টুজো দিয়ে সকালে আমরা মিষ্টি আর গিয়ে মুড়ি, খই এগুলো খেয়েছি। তারপরে দুপুরে রান্না করতে এসেছি। আর আজকের আয়োজন হচ্ছে গিয়ে পোলাও, মাংস। এই যে রান্না করছি, দেখতে থাকুন কী কী রান্না করি। আমার পোলাওটাও কষানো হয়ে গেছে, দুই চুলায় দুটা বসিয়ে দিয়েছি। আর মাংসটা ওইদিকে কষানো হয়ে গেছে। এই যে মাংসের তেল বেরিয়ে গেছে। এখন আমি পোলাও, চালটাও ভাজা হয়ে গেছে, এটাতেও পরিমাণ মতন এখনই জল দিয়ে দেব, আর মাংস পরিমাণ মতন জল দিয়ে দেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। দুটোতেই জল দিয়ে দিয়েছি। এখন এই মাংসটাও জাল হোক, ওদিকে পোলাওটাও রান্না করে নিই। পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, ওদিকে পোলাও রান্নাটা হয়ে গেছে। এখন শুধু পোলাওটা এপিট এপিট করে উল্টে নিব আরেকবার, তারপর ঢাকা দিয়ে রেখে দেব, আর খাওয়ার সময় পরিবেশন করব। আর আমি পোলাওতে কিছু কাজু বাদাম আর গিয়ে কিছুটা কিশমিশ দিয়েছি। এভাবে রান্না করলে পোলাও স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্নার মেনু হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছ ঝোল, আর গিয়ে মাংস। বেশি কিছু রান্না করিনি, কারণ রান্না করলেই থেকে যায়। আর আমার ভাই এসেছে, বললাম আমাকে নিতে, বাবার বাড়িতে যাব, সেজন্য বেশি বাসি থাকলে সেগুলো খাবে না। আর এগুলো দিয়ে খাওয়ার জন্য আমি দুইটা আইটেম করেছি, সাদা ভাত আর সাথে পোলাও। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 8:52, প্রায় 9টা। আমাদের 10টায় গাড়ি। আমরা বাবার বাড়ি যাচ্ছি কালী পুজোতে। এরকম ভিডিওটি কোথায় যাচ্ছি? মামা বাড়ি। তো ফাইনালি বাবার বাড়িতে চলে এসেছি। ভোর 6টায় এসে পৌঁছিয়েছি। তারপরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছি। এখন একটু যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, এখন একটু ভালো লাগছে। সারা রাত জেগে জার্নি করে এসেছি, কি যে একটা অবস্থা, কি আর বলবো। হাত পায়ে মনে হয় বল নেই। আবার যারা গাড়িতে উঠতে পারে না, বমি করে, তাদের যে কি বাজে একটা অবস্থা, তা আমার অবস্থা সেরকম হয়েছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাবার বাড়িতে কালী পুজো আছে, তো সবটাই তুলে ধরবো, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে মা আমাদের বাড়িতে চলে এসেছে, এখন মাকে ঘরে নেওয়া হচ্ছে। তারপর মাকে প্রথম বরণ করা হবে, তারপরে যেখানে পুজো হয় সেখানে নিয়ে যাওয়া হবে। পুজো করবে, প্যান্ডেল করেছে। তো প্রথমে মাকে ঘর থেকে বরণ করে তারপর ওখানে নিয়ে গিয়ে তারপরে পুজো হবে। তো এখন মা, পিসি, কাকি, জেঠি সবাই মিলে মাকে বরণ করবে। তো পুরো ভিডিওটা দেখো। দে তুই দে লম্বা করে ভিডিও কর না, ইউটিউবে লম্বা করে ভিডিও করলে ভালো হয় না। ওরে নে ভিডিও করে কর। এই দেখ মানে দেখ কে ওরে ওর মা দে এই কেনটা কই এই
বন্ধ অফ কর দি। না বাবা দাঁড়াই দেখো এদিকে আসো না। আদর তো ছোট না। মহাদেবের পায়ে দে, সেই ধান ডুববে, তেল দিবি, সিন্দুর দিবি, মহাদেবের পায়ে ধান ডুববে দে। কপালে একটু সিন্দুর দে, একটু তেলের ফোঁটা দে, কপালে মার কপালে ওই দিস না মার কপালে দিস না। হয় কিন্তু এই দিল ও মামা, উপরে দাও শীতিতে দাও। একদমই বলা হলে এটা পাইলাম না, আমি তালাশ করি। এটা আগরবাতি ধরা দুনুসে দিয়ে একটু বাতাস দে। ওই জায়গা ঠিক করে তাড়াতাড়ি করে নিয়ে যায় সবার তীরে একটা সাদা একটা পাতলা তারপর দিয়ে এই যে যেখানে মায়ের পুজো করা হবে প্যান্ডেল করেছে আর মাকে নিয়ে আসা হয়েছে। এখানে সব নিয়মের কাজ হচ্ছে। নাড়ু, তারপরে খই পাক দিয়েছে, সুজি রান্না করা হয়ে গেছে। কোনো পিসি বসে লুচি ময়ম দিয়ে গুছি করছে আর কাকেরা এই যে নাড়ু বানাচ্ছে। আর নাড়ু 3-4 আইটেমের হয়েছে। নারকেলের নাড়ু, নারকেলের ফুল, খিসা, তারপরে হচ্ছে গিয়ে তোমার গোটার নাড়ু, সুজির নাড়ু, গোটার শ্বাস, এমনি শ্বাস, মানে 4-5টা আইটেমে অল্প অল্প করে বানানো হয়েছে। আর এগুলো কিন্তু সব উপোস থেকেই হচ্ছে, নিরামিষভাবে মার সামনে দেওয়ার জন্য। তারপরে আমি স্নান করে আবারও তারপরে মায়ের জন্য মালা গাঁথতে চলে এসেছি। আর আমি আবার স্নান করেছি, বাবুদের খাইয়েছি, যার জন্য আমাকে আবারও স্নান করতে হয়েছে। তারপর স্নান টান করে মালা টালা গাঁথছে। আর এই পাশে কাকিরা সব নিয়মের কাজ করে আবার রান্না রাতের হবে হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি, পোলাও চালের নিরামিষ তরকারি, আর হচ্ছে গিয়ে পায়েস, সেটা গোছগাছ করছে। আর এদিকে কাকি বসে বরণগুলো সাজাচ্ছে, মুছে সে তরকারিগুলো কাটছে। এখন আমাদের সব কাজ এগিয়ে রাখছি। আমাদের সন্ধ্যার পরপরই পুজোয় বসে যাবে, ঠাকুরমশাই চলে আসবে। আর এটা হচ্ছে গিয়ে ভাইয়ের মান্তি পুজো, যার জন্য তাড়াতাড়ি বসবে ঠাকুর। আর যদি অমাবস্যা, এটা অমাবস্যা ছাড়াই হয়েছে এই পুজোটা, শনি মঙ্গলবার দেখে হয়। আর যদি অমাবস্যার মধ্যে হতো তাহলে আরও রাত করে হতো, 10টার পরে গিয়ে। আর আমার ওই কাকিটা এত মজা করে কি আর বলবো। আমি স্নান করে এসে মাথার চুলটাও ভালো মতন মানে কিছু করিনি, ওভাবেই বসে গেছি। ফুল দেখে, এত ফুল এনেছে, ফুল দেখে মালা গাঁথতে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার জেঠি এসেছে সব কিছু গোছগাছ করতে, আমি তার সাথে গুছিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই চলে এসেছে, এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আমার ভাগ্নিকে বলেছি তুই একটু আমাকে ভিডিও করে দে। দিদি, ভাগ্নি, মাসি সবাই এসেছে, মামা, বড় মামা,
পিসি পিসেমশাই সবাই এসেছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমার শ্বশুর, তারপরে শ্বশুরের ভাসুরের 2 ছেলে। তিষ্ঠ ক্ষণ পূজাগিরি নাং অপরাধ ক্ষমস্য এতৎপাদ্যং নারায়ণী নম এষ অর্ঘং নারায়ণী নম এষ সচন্দন গন্ধে পুষ্পে নারায়ণায় নম এষ বিল্লপত্রঞ্জলিয় ওং নারায়ণায় নম এষ ধূপং দীপং নারায়ণায় নম এষ সগৃহীত শুভকর্ণ আমন্ন নৈবেদ্যং নারায়ণায় নিবেদয়ামি এষ আস্পুনীয় জলং নারায়ণায় নম এষ পুনাস্পুনীয় জলং নারায়ণায় নম এষ তাম্বুলং নারায়ণায় ঘনেশ্বর ওং মধুচক্রায় নম মধুচক্রায় ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ অত্যাতিষ্ঠ ঘনপূজাগিরি নাম অপরাধ ক্ষমস্য এতৎপাদ্যং মধুচক্রায় নম এষ অর্ঘং মধুচক্রায় নম এষ সচন্দন গন্ধে পুষ্পে মধুচক্রায় নম বিল্লপত্রঞ্জলিয় মধুচক্রায় নম মধুচক্রায় নিবেদয়ামি এষ দীপং মধুচক্রায় নম দীপং মধুচক্রায় নম এষ আস্পুনীয় জলং মধুচক্রায় ঘনেশ্বর ওং মধুচক্র ক্ষমস্য ওং চামুণ্ডায় নম চামুণ্ডা কালী ওং চামুণ্ডায় নম চামুণ্ডায় ওং চামুণ্ডা মট্ট হাসাং বিকটে তদসানাং ভীম বক্তাং ত্রিনেত্রাং নীলা ত্রিনেত্রাং নীলা মভোজ প্রভাভং প্রমোদিতব কুশং নরমুণ্ডলী মালা খর্গাং শূলং কপালং নরসিংহ খর্চিতং হৈটকং ধারায় চিন্তায় নিত্যাং নেতা রুরাং প্রমোদিতাং মধুমন্দ মুদিতাং ভাবয়ে চন্দ্ররূপাং ওং ঐং চামুণ্ডায় নম ওম। তারপরের দিন সকালবেলা মাকে তো আজকে বিসর্জন দেবে না, রবিবার, আমি একটু হালকা একটা শর্ট ভিডিও করে নিয়েছি। তারপরে রবিবার সোমবার গিয়ে মাকে বিসর্জন দিয়েছি, শনিবারে পুজো হয়েছে। এই যে মাকে আসন থেকে নামিয়ে এখন মাকে আবার বরণ করা হচ্ছে, গায়ে দুধ ঢেলে বরণ টরণ করে তারপরে মাকে বিসর্জন দিয়ে আসা হবে। মানে মনটা এত খারাপ লাগছিল কি আর বলবো। আর এখন ভিডিওগুলো দেখে কান্না করি, মানে যেই দিনটা যায় জীবন থেকে চলে সেই দিনটাই ভালো যায় আমি মনে করি, সেটা দুঃখেরই হোক আর আনন্দেরই হোক। পুজো নিয়ে কত আনন্দে ছিলাম, তো এখন আবার সামনে দুর্গাপুজোর জন্য অপেক্ষা করছি, কবে দুর্গাপুজো আসবে। এভাবেই জীবন কেটে যায়। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর কেমন হয়েছে আমার আজকের ব্লগটি অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। দুই আনতে না টানছেন একটা আরো আছে আর কি, ওই যে এটা মুখখানি করবেন না। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে আর একটা দুই আধে দুইকে ধরতে হয়, ধরে মুখখান 3 বাড়ি করে দেন, আঁচল দিয়ে পাওগা মুছাই দেন, পাই একটু দান দুবো দেছেন। হ্যাঁ, তাই একটু মিষ্টি দেবেন, সিন্দুর দেবেন। একটু শাখাই দিয়ে এই তো এই যাই না
আগে পান দিয়ে একটু মুখখানি করে দেন। হ্যাঁ আপনি একটু আপনি করেন, ও তারপরে করবেন, ও তার পান দিয়ে করবেন না আপনি। হ্যাঁ আর একবার দেন, আর ওইটাই। এবার বিন্দু দে, আমি একটু দেবো সিন্ধু। না মিষ্টি কি মুখে দিবি, ওই যে মুখে দে আর ওই মুখে দে। একটু খাসা দিয়ে, ওই তো হইছে।